সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। আশা করছি সকলে আপনারা খুব ভালো আছেন। আজ আপনাদের দেখাবো দুধের সর জমিয়ে কিভাবে বাড়িতে খাঁটি ঘি বানানো যায়। আমি ফ্রিজে 2-3 সপ্তাহ ধরে এই টিফিন বক্সে গরুর দুধের সর জমিয়ে রাখি। সেটাকে একটা পাত্রে ঢেলে ঠিক এইভাবে ক্রমশ হাতের সাহায্যে ঘেঁটে ঘেঁটে একটা তরল পদার্থ বেরোবে, যেটা বাটার মিল্ক। আবার অনেকে ঘোলও বলে থাকেন। তো সেটাকে ফেলে দিয়ে যেটা ঘন জমাট পদার্থ পাওয়া যাবে সেটা হচ্ছে অরিজিনাল বাটার। ঘি তৈরির পদ্ধতিটি জানার আগে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই হাত দিয়ে ঘাঁটার পরিবর্তে কেউ চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। এখানে এটা আমার শাশুড়ি মা প্রসেসটা করছেন। ব্লেন্ডারে ঘোরানোর পর সেক্ষেত্রে ঠান্ডা জল দিয়ে ছেঁকে নিতে হবে। তো যে এই মাখনটা পাওয়া যাবে সেটাও চাইলে স্টোর করে রাখা যেতে পারে। কেনা বাটারের সাথে বা মাখনের সাথে এটা শুধু একটু নোনতা স্বাদের পার্থক্য ছাড়া আর কিছু নেই। এবার এই বাটারটা কড়াইয়ে গরম করতে দিয়েছি। আস্তে আস্তে কিছুক্ষণ পর গলে যেতে শুরু করবে। এরকম তেলের মতো হয়ে এলে আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ রেখে কালচে ভাব আসতে দিতে হবে। এর কারণ হচ্ছে দীর্ঘদিন ঘি থাকলেও কোনো গন্ধ করবে না। আর সাদা ভাব সমেত যদি নামিয়ে নিতে চান তবে দীর্ঘদিন থাকলে একটা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এরপর ঠান্ডা হয়ে এলে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাড়িতে তৈরি ঘি। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।